এক একজনের ব্যাচে এক এক কথা লেখা, তো এই বেলায় তো মৌলবি তোমার কোনো ফতোয়া নাই। জাকের মঞ্জিলের মুরিদ, খাজা বাবার মুরিদ, জাকের পার্টির সদস্যরা লিখেছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। তোমার চুলকানি উঠছে? এই বেটা, আজ থেকে 1150 বছর পূর্বে খানে কাবার যিনি ইমাম, তোমার মতো মৌলবি নয়, কাবা শরীফের ইমাম, যিনি কাবা ঘরে বসে বসে কোরআনুল কারীমের তাফসীর লিখেছেন, তাফসীরের রুহুল বয়ান, জগৎ বিখ্যাত তাফসীর, কাবায় বসে বসে লিখেছেন 1100 বছর পূর্বের ঘটনা, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিল। জোরে বলতে হবে। আমার কিন্তু গলা বুক সব শুকাই যাচ্ছে, আপনাকে রিকোয়েস্ট করতেছি তাড়াতাড়ি ডাকেন ওনারে, নাহলে আমি আধা ঘন্টা শেষ করে দেব। কয় লাখ হাদিসের হাফেজ? মনে রাখবেন কথাগুলো জাকির ভাইয়া। কয় লাখ? আমি যে কোরআনুল কারীম থেকে যে ছোট্ট সূরাটি পড়েছি, আলোচনা শুরু করব, শেষ করতে হয়তো বা এখানে ফজরের নামাজ পড়া লাগতে পারে। থাকবেন আপনারা? কারা কারা থাকবেন হাত তুলুন তো দেখি। হরি সর্বনাশ, হাত নামান। আমি খুব খুশি হয়েছি। মারহাবা কর, মারহাবা। আমি কি হাত তুলেছি? আমি হাত তুলি নাই। আমি থাকবো না। আগামীকালকে আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখলে আমারে মাহফিল করতে হবে একদম উত্তরবঙ্গের একটি জেলা, রংপুর। চিন্তা করছেন? এখান থেকে রংপুর মোটামুটি 15-20 কিলো। হ্যাঁ, রংপুর থেকে সকালে বাইর হলে নারায়ণগঞ্জ পৌঁছতে মোটামুটি রাত 12টা বাজবে। এত দূর পথ। হ্যাঁ, শীত প্রধান দেশ। খুব তাড়াতাড়ি আমি গোছাই নেব ইনশাল্লাহ। একটা দুইটা কথা কানে আসছে, এজন্য একটু মেডিসিন আগে ঔষধ দিতেছি, এজন্য বেজার হচ্ছে না আপনারা? ইতিমধ্যে কিছু ভাইরা আসতেছে, এসে গেছে অনেকে, আলহামদুলিল্লাহ। আর কিছুক্ষণের মধ্যে মাঠ কানায় কানায় ভরে যাবে। সকলে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয় লক্ষ হাদিসের হাফেজ? 10 লক্ষ। আপনাদের সিদ্ধিরগঞ্জ আছে? যা কথা বলছেন আছে মনে হয়। 10 লক্ষ হাদিসের হাফেজ। কাবা শরীফের ইমাম। কোন জায়গার ইমাম? কাবা ঘরে বসে বসে কিতাবে লিখলেন তাফসীরের রুহুল বয়ান। এই তাফসীরের রুহুল বয়ান প্রথম খণ্ডে বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করতে গিয়ে তিনি লিখল, এ দুনিয়ার মানুষ, বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আমার আল্লাহ পাকের 3টা নাম রয়েছে, আল্লাহ, রহমান এবং রহিম। কয়টা নাম? 3টা। আরো জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ, রহমান এবং রহিম। যদি কোন মুসলমান, যদি কোন আল্লাহর বান্দা, যদি কোন আল্লাহর বান্দি একবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাকের 3টা নাম উচ্চারণ হয়ে যায়, আল্লাহ, রহমান এবং রহিম, এই 3টা নাম উচ্চারণ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় আমার আল্লাহ পাকের মোট নাম কতগুলি? যারা জানেন একটু জোরে বলেন। 99টা মতান্তরে 101টা নাম। এই সিদ্ধিরগঞ্জ বাসিক তাফসীরে রুহুল বয়ানের লেখক আল্লামা ইসমাইল হাক্কি রাহমাহুল্লাহ ওনার কিতাবে বলেন, এ দুনিয়াবাসী, আল্লাহ পাকের গুণবাচক নাম, আল্লাহ পাকের সিফাতি নাম, আল্লাহ পাকের জাতি নাম, সর্বমোট নাম আমি পেয়েছি 3000 নাম। সুবহানাল্লাহ। জোরে হবে। কয় হাজার? এ জোরে বলেন কয় হাজার? সারা জীবন মৌলবীর আমাদের শোনাইল 99টা মতান্তরে 101টা, কিন্তু মাওলানা ইসমাইল হাক্কি বলেন আল্লাহ পাকের মোট নাম হলো 3000 নাম। যদি কোন আল্লাহর বান্দা, কোন বান্দি একবার পড়ি আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 3000 নামের জিকির করার সওয়াব আমলনামায় দিয়া দেয়। আরো জোরে বলো। নাম কয়টা? 3টা। কি নাম? ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আমরা ডাকি আল্লাহু ইয়া
আছে না নাই? কয়টা নাম? তিনটা। জোরে বলেন। তিনটা। আপনারা দিল্লি যাবেন, যদি কেউ দিল্লিতে যান, আমি মাঝে মাঝে বলি ইন্ডিয়ার রাজধানী দিল্লি, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, সবাই নোট করবেন। আমি ভুল বললে আমাকে ধরবেন এসে, কালকে চায়ের দোকানে সমালোচনা করেন না। ইন্ডিয়ার রাজধানী দিল্লি, দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে আপনি দাঁড়াবেন, সোজা উত্তর দিকে দেখবেন, রাতের বেলা সহজ হবে খুঁজতে, বড় অক্ষরে লেখা উঠতেছে হোটেল তাজ। হোটেল তাজ। ঠিক ওই তাজ হোটেলের কাছে যাবেন, যে বাম দিকে গলি ঢুকলে একটা হোটেল পাবেন, লেখা আছে রাধা কৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেলের নাম রাধা কৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। একদিকে রাধার ছবি আর একদিকে কৃষ্ণবাসী বাজায়। বলেন তো হোটেলটা হিন্দুর না মুসলমানের? হিন্দু। আমি কাছে গেলাম, কাছে গিয়ে দেখি হোটেলের সাইনবোর্ডে লেখা আছে উপরে অং নমঃ শিং। 2 নম্বর লাইনটা লেখা ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। 3 নম্বর লাইনটা লেখা ইয়া রাহমাতাল লিল আলামিন। 4 নম্বর লাইনটা লেখা বড় করে রাধা কৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এরপর নিচে লেখা প্রোপাইটার শ্রী গোপাল চন্দ্র। বলেন তো এই হোটেলটার মালিক হিন্দু না মুসলমান? হিন্দু। তাহলে আল্লাহু ইয়া রহমান রহিম লিখলো কেন? মোহাব্বতে। ওরে ও প্রেমিক কি প্রেমিক সিনে গো, প্রেম নাই যার কঠিন পরাণে, যে করে প্রেম সে জানে গো, সে জানে। কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? যে করে প্রেম সে জানে গো, বলেন না কেন? যে করে প্রেম সে জানে গো। এটা আমরা পড়ি আল্লাহু ইয়া রহমানির রহিম, এটা যদি আর কেউ পড়ে তখন আমি অটোমেটিক বুঝবো এটা আমার জাকের ভাই। কথা বোঝেন নাই মনে হয়। লাইলির প্রেমে মজনু যখন পাগল হইয়া যায়, লাইলি নাম লিখলো মজনু স্কুলের খাতায়। এটা ইতিহাস, কোন মৌলবি আর কই না যে হাদিস কোরআনে দেখান। লাইলির প্রেমে মজনু যখন পাগল হইয়া যায়, লাইলির নাম লিখলো মজনু স্কুলের খাতায়। মাস্টার তাই দেখিয়া মারলো বাড়ি রে, হে বাড়ি ফুটিল লাইলির বদনে, যে করে প্রেম সে জানে গো, সে জানে। আমরা তো আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম পড়ি, এটা ওর কোনো ভাই যদি পড়ে, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এই 3টা নামের জিকির করলেই বুঝবো ওইটা আমার তরিকতের জাকের ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাড়াতাড়ি 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 হোটেলে প্রবেশ করলাম। এরপরে ছেলেটাকে ডাক দিয়ে বললাম একটা চা খাওয়া। চা নিয়ে আসলো। জিজ্ঞাসা করলাম বাবু এই দোকানের মালিককে? বলল ম্যানেজারের পাশের চেয়ারে বসা যেই লোকটা উনি হলো মালিক। আমি দেখলাম লোকটার কপালের মধ্যে তিলক, গায়ের মধ্যে সাদা গেঞ্জি, ঘাড়ে আছে পৈতা, পরনে আছে ধুতি। বলেন তো লোকটা হিন্দু না মুসলমান? কাছে গিয়ে বললাম কাকা আমি বাংলাদেশ থেকে আসছি, আমি বাঙালি, আপনি কি বাংলা বোঝেন? বললে হ্যাঁ আমি বুঝি। টুরিস্টে যারা গেছিলেন দেখবেন, টুরিস্টে যারা যান বিভিন্ন জায়গায়, মূল মূল পয়েন্ট যেগুলো, এগুলো জায়গায় দেখবেন অনেক ভাষা বোঝে ওই এলাকার দোকানদারগুলি। এ ভাইরা লোকটা বলল আমি বাংলা বুঝি। বললাম কাকা বাবু যদি বাংলা বোঝেন তাহলে বলেন তো আপনি মুসলমান নাকি হিন্দু? কপালে কি গায়ে আছে গেঞ্জি আর পৈতা, পরনে ধুতি। আমি করলাম কাকা আপনি হিন্দু না মুসলমান? উনি তো রাগ হওয়ার কথা, কথা বলেন না কেন? বলবেন মাসুম ভাই দেখার পরেও বোঝার পরেও কেন এই প্রশ্ন করলেন? তাহলে আমি বলবো খাজা বাবার মুরিদ
বিশ্ব ওলির মুরিদ যারা আমাদেরকে আগে রাগ কবর দিয়েছেন, হুজুর কেবলা জান, রাগ আমাদের মাঝে আছে? জোরে বলেন। খাজা বাবার মুরিদ হইয়া জাকের পার্টির বিরোধিতা করে এমন লোক আছে না নাই? যদি আমাদের রাগ থাকতো, আমি প্রায় জায়গায় মাহফিলে বলি যে আজকে জামাত ইসলাম, তাবলিগ জামাত, আওয়ামী লীগ, বিএনপি, চরমনাই, শর্ষিনা, ফুরপুরা, বিভিন্ন দরবার, বিভিন্ন দলের মানুষ জাকের পার্টির বিরোধিতা করতে পারে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু খাজা বাবার মুরিদ হয়ে জাকের পার্টির বিরোধিতা করে, ওর মনটা চায় জুতে দিয়ে ওরে পিটাই। কথা বলেন না কেন? কিন্তু খাজা বাবাই কইছে বাবা রাগ করা যাবে না, যার কারণে আমরা চুপচাপ আছি, হুজুরের দিকে চাই রয়েছি, ভাইজারের দিকে চাই রয়েছি। সফলতা আমাদের আসবে ইনশাআল্লাহ, কারণ আল্লাহই বলেছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আমি আল্লাহ আছি। কথা বলেন ঠিক না ঠিক? ধৈর্য আমাদের আছে না নাই? এ জোরে বলেন। ধৈর্য শিক্ষা দিয়েছেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। আবু হানিফা ছিলেন অনেক বড় মাপের আলেম, হানাফি মাযহাবের যিনি ইমাম, হানাফি মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ সারাদিন কিতাব, সারা রাত কিতাব লেখে, দিনের বেলা হাদিস সংগ্রহ করে দিনের দাওয়াত দেন, ইসলামের খেদমত করেন, রাতের বেলা সেই ফজর পর্যন্ত বই লেখেন। ফজরের নামাজ পড়ে ঘুমায় পড়েছে। একজন যুবক আইসা কয়, খাদেম রে ভাই একটু হুজুরকে ডাক দে, আমার ছোট্ট একটা প্রশ্ন আছে ভাই, প্লিজ একটু ডাক দে ভাই। কয় বেটা হুজুর মাত্র ঘুমাইলো, কয় প্লিজ একটু ডাক দে ভাই, আমার একটা কথা আছে, আমি জিগামো, এখন না বললে পরে আর মনে থাকবে না। খাদেমকে ডাক দেয়, হুজুর মাত্র ঘুমাইছে। কয় হুজুর, হুজুর কি হয়েছে? তো বলছে একটা ছেলে আসছে, আপনার কি জানি জিগাবে, করে বসতে কো আমি আসতেছি। সুবহানাল্লাহ। আসলেন, নিচে আসলেন, বাবা বলো কি বলবা? ছেলেটাকে, হুজুর আমারে মাফ করে দেন, আমি যেটা বলার জন্য আসছিলাম একটু আগে সেটা ভুলে গেছি। মেজাজ কি ঠিক থাকার কথা? এই মাত্র ঘুমাইছি লোকটা। উনি বললেন, বাবা ঠিক আছে যাও, যখন মনে পড়বে তুমি আসবা। ধৈর্য কারে বলে? মাঝে মাঝে আমরা অনেক জায়গায় রাগ হই, মেজো ভাইজান কেন এই হুকুমটা দেয় না, কেন এই হুকুমটা দেয় না? মেজো ভাইজান এত ধৈর্য, আরে বেটা ধৈর্য তো আল্লাহই দিয়েছে, ধৈর্যের মাকাম সবার জুটে না। আবার গিয়ে শুইলেন, ঘুম আসছে মাত্র, ছেলেটা আবার দৌড় দিয়ে শিখায়, ভাই খাদেমকে, ভাই তো দোহাই লাগে ভাই একটু ডাক দে ভাই, মনে পড়ছে কথাটা। খাদেমকে বেটা এখনই মাত্র ঘুমাইলো, কয় ভাই এইবার যদি আমি মনে না থাকে আমার জীবনে মনে থাকবে না, ডাক দে ভাই হুজুর দয়া করে। আবার ডাক দে হুজুর, ছেলেটা আসছে, চোখ খুলে, আমাদের রংপুরের ভাষা বলে কাঁচা ঘুম, মাত্র ঘুমাইছি। নারায়ণগঞ্জের কাঁচা ঘুম, ঠিকই আছে, মাত্র ঘুম ধরছে। আবার নামে আসছে, আচ্ছা বাবা বলো। কাহা হুজুর এত চেষ্টা করছিলাম, কথাটা মনে ছিল কিন্তু এখনই ভুলে গেছি। এ মুসলমান, আমরা হানাফি মাযহাবের মানুষ, একটু ভালো করে শুনুন। এখানে অন্য মাযহাবের আছেন নাকি? থাকতে পারে, থাকলে থাকেন, অসুবিধা নাই। আবার ভুলে গেছে ছেলেটা। তখন আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফা রাহমাহুল্লাহ, বাবা ঠিক আছে, তুমি মন খারাপ করো না, তুমি যাও, যখন মনে পড়বে আবার আসবা। এইভাবে প্রতিদিন তার ডিউটি চললো। সকালবেলা আসে, হুজুরকে ডাক দেয়, কথা মনে ছিল আবার ভুলে যাই, মনে ছিল আবার ভুলে যাই। সপ্তম দিনের দিন হুজুর মোটেও রাগ করেন নাই, আবার ডাকছে, হুজুর আসছে, বাবা বলো। হুজুর একটু আগে মনে ছিল, ভুলে গেছি। আবার ঘুমাইছে গিয়ে, আবার ডাকলো, হুজুর ছেলেটার মনে আছে, ডাকতেছে, নিচে নেমে আসলেন, বলো বলো বাবা কি বলবা বলো। কয় হুজুর অনেক কষ্ট করে কথাটা মনে রাখছি হুজুর, এবার ভুলে যাই নাই, সামনে আসেন আপনারে বলবো। আল্লাহর ওলি নোমান বসিরা হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাহুল্লাহ যখন সামনে আসলো, বলো বাবা কি বলবা? বলছো হুজুর আমার একটা প্রশ্ন, যেই প্রশ্ন 7 দিন ধরে ভুলে যাই, আবার মনে করি, আবার আসি, ওই প্রশ্নটা আবার আপনারে করবো। হ্যাঁ বলো, আমি বুঝছি তো, প্রশ্ন করবা, করো, কি প্রশ্ন? হুজুর বলেন তো, পায়খানা মিঠা লাগে না তিতা লাগে? নাউজুবিল্লাহ বলবেন না? এই 7 দিন ধরে ঘুরাবার পরে একটা প্রশ্ন করছে, অনেক বড় প্রশ্ন। প্রশ্নটা কি? পায়খানা তিতা লাগে না মিঠা লাগে? আচ্ছা বলেন, এটা কোনো প্রশ্ন হইল? খাদেম কা বেটা তোরে জনমের ফিরেন পিঠা বস। কিন্তু উনি বলতে, খবরদার কিছু কোস না। ধৈর্য কারে বলে? মুস্কি হেসে দিয়ে বলেন, বাবা কাঁচা পায়খানা মিঠা লাগে,
শুকনা পায়খানা তিতা লাগে। ছেলেটা ফাল দিয়ে হুজুর আপনি কি খায়া দেখছিলেন? নাউজুবিল্লাহ বলেন। ধৈর্য কারে বলে? খাদেম কো তোর আজ দিন শেষ। বেটা এত বড় বেয়াদব, হুজুর কি কথা বলিস? খাদেম খুব রাগ। উনি বলছে চুপ। বাবা এই জন্য তোমারে বললেন কাঁচা পায়খানা আর মধ্যে মাছি পড়বে। আমার জানা মতে মিষ্টির উপরে মাছি পড়ে, শুকনা পায়খানায় মাছি পড়ে না। এই জন্য বলছি কাঁচা পায়খানা তিতা মিঠা লাগে, শুকনা পায়খানা তিতা লাগে। যুবক হাউমা করে কান্না দিয়ে বলে হুজুর আমি শাফি মাযহাবের মানুষ ছিলাম, আমি হানাফি মাযহাবের একজনের সঙ্গে আমার দ্বন্দ্ব লেগেছিল। উনি বলেছিল আপনার গুণ বেশি, আপনার ধৈর্য বেশি, আপনার এলেম বেশি। আমি বলেছিলাম আমার হুজুরের এলেম বেশি, ধৈর্য বেশি। 7 দিন ধরে পরীক্ষা করে দেখলাম হুজুর আসলে আপনার জ্ঞান বেশি, আপনার ধৈর্য বেশি, আপনার ইলম বেশি। আমি আর ওই মাযহাবের মানুষ থাকব না, আমি ছেড়ে দিলাম শাফি মাযহাব, আপনার মাযহাব গ্রহণ করলাম। আওয়াজ দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আমাদের মাযহাবের ইমামের ধৈর্য আছে কি নাই? আমার পীর কেবলা জানের ধৈর্য আছে কি নাই? কেবলা জানের আওলাদ মেজো ভাই জানের ধৈর্য আছে না নাই? আমাদেরকেও ধৈর্য ধরার দরকার আছে না নাই? ধৈর্য ধরবেন, ধৈর্য ধরবেন। সুদিন আমাদের সামনে, বিজয় আমাদের সামনে, সফলতা আমাদের সামনে। আওয়াজ দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? হাজিরিন গভীর মনোযোগ। কথা বলতেছিলাম অনেক দূরে, মনে আছে? মনে নেই। কি বলতেছিলাম? হ্যাঁ, 10 লক্ষ হাদিসের হাফেজ সুন্নাত রেখে আসি, সেখানে আবার যাব। হিন্দুকে জিজ্ঞেস করলাম কাকা আপনি মুসলমান না হিন্দু? প্রশ্ন করার কারণ হলো উনি যদি খাজা বাবার মুরিদ হয় তাহলে ওনার মাঝে ধৈর্য থাকবে, রাগ হবে না। ঠিক না বেঠিক? রাগ হবে না। উনি মুস্কি হেসে বললেন বাবা আমি হিন্দু। মারহাবা কোন? কি উনি? বাবা আমি হিন্দু। বললাম দাদা দাদি আপনি হিন্দু হন, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রাহিম কেন লিখছেন বলেন? ও কাকা বাবু আপনি যদি হিন্দু হন ইয়া রাহমাতাল লিল আলামিন লিখছেন কেমনে? কাকা আমারে ডাক দিয়ে কই মুন্সি বাড়ি কোন দেশে? বললাম বাংলাদেশ। কয় বাংলাদেশের মানচিত্র সম্পর্কে ধারণা কতটুক? আমি বললাম ছোটবেলায় পড়েছি there are 64 ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, আবার হোমল্যান্ড as বিউটিফুল কান্ট্রি। কয় ব্যাস যথেষ্ট, তোমাদের দেশটা খুব সুন্দর আমি জানি। 64টি জেলা, তার মধ্যে একটি জেলার নাম হলো ফরিদপুর। ফরিদপুর নামে কোন জেলা আছে নাকি? আল্লাহু আকবার বলেন। এ আপনারা বলেন তো ফরিদপুর চেনেন কি চেনেন না? কথা বলেন। কেন চিনি? সেই জায়গায় একজন আল্লাহর ওলি আসে। আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি আসার কারণে আর সিদ্ধিরগঞ্জের মানুষ ফরিদপুর চিনল, ভারতের মানুষ ফরিদপুর চিনল, ভুটানের মানুষ ফরিদপুর চিনল, দিল্লির মানুষ ফরিদপুর চিনল, পাকিস্তানের মানুষ ফরিদপুর চিনল, সৌদি আরবের মানুষ ফরিদপুর চিনল, ইরাক ইরান দিল্লি সব জায়গার মানুষ ফরিদপুর চিনল, বাংলাদেশ সহ 75টি দেশের মানুষ ফরিদপুর চিনল। ফরিদপুর চেনার কারণ হলো খাজা বাবা ফরিদপুরি। কথা বলেন ঠিক কিনা? এ নারায়ণগঞ্জবাসী, এর আগে আমি আপনাদের কাছে আসছিলাম? আসি নাই। আজকেও আসার কথা ছিল না। ওই যে কাগজে লেখা রজব আলী মাসুম, এর আগে ছিল আরেকজন। কিন্তু আমাদের ইমাম গতকালকে রাতে আমি গোলামকে আপনাদের জন্য পাঠাই দিয়েছেন, নির্ধারণ করেছেন। আর এখানকার যিনি ছিলেন আলী হাদাস যশোরী আমার বন্ধু বর, তাকে আবার পাঠাইছেন আর এক জায়গায়। আমি আবার ছিলাম ওই জায়গায়, আমার জায়গায় হ্যাঁ, এর জায়গা আবার আমি। রেজেকের মালিক কে? জোরে বলে আল্লাহ। রেজেক লিখছে এখানে, লেগে আসছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার বদ অভ্যাস, আমি অনেক পরে আলোচনা শুরু করি, ভূমিকায় 1 ঘন্টা সময় কাটাই। দেখবেন দেখছেন ইতিমধ্যে মাঠ কিন্তু ভরে গেছে।
আল্লাহ, এই যে আমার কথা বিশ্বাস হবে, পিছন ফিরে তাকায় আমার দিকে দেখেন। আল্লাহু আকবার বলেন, মারহাবা বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। বলছে ফরিদপুর নামে কোন জেলা চেনো নাকি? বললাম হ্যাঁ চিনি। কয় ফরিদপুর জেলার একটা থানা সদরপুর, চেনেন? আমি বললাম হ্যাঁ চিনি। সদরপুর উপজেলায় বিশ্বগুরু দয়াল গুরুর তীর্থস্থান বিশ্ব জাকির মঞ্জিল। আল্লাহু আকবার। দয়াল গুরু, বিশ্বগুরু, যুগ অবতার মহাগুরুর তীর্থস্থান বিশ্ব জাকির মঞ্জিল চেনো নাকি? আমি বললাম হ্যাঁ চিনি। কয় গেছিলা কখনো? একটা মিছা কথা কইছি, কোটিবার তওবা করি, আজও আল্লাহ মানে মাফ করে দাও। আমি মিছা কথা কয়ে কইলাম না আমি যাই নাই, কারণ উনি তো ভণ্ড। আত্মশিবিরকে অনেকে ভণ্ড কয় না, সিদ্ধিরগঞ্জের মানুষ কয় না মনে হয়। উনি কি? উনি ভণ্ড, অনেকে বলে। যদি শোনে রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন, যদি বলেন আপনি কোথায় বায়াত হয়েছেন, ভাই আত্মশিকে, আর পাইনি না, বলে কি বলে না? আয় হায়, সব শেষ, ইমান আমল যা ছিল গেছে। বলে কি বলে না? আমি বললাম কাকা আমি যাই নাই। কয় কেন যান নাই? বললাম উনি তো ভণ্ড। যখনই বলছি ভণ্ড, কয় দাঁত, কয় উনি যাওয়া শুরু করলো। আমি টেনে ধরলাম, কাকা রাগ করেন কেন? কয় রাগ করবো না, তোমার সুমা দিমু। তোমার পীর তোমার কাছে অনেক বড়, আমার পীর আমার কাছে অনেক বড়। খাজা বলে এটি শিক্ষা, যে যার যার মুরিদ, যার যার পীর তার কাছে অনেক বড়। আপনার মন চেয়েছে সরমনাই গেছেন, আমার মন চেয়েছে সারসিনা গেছি, আপনার মন চেয়েছে সারসিনা গেছেন, আমার মন চেয়েছে আট্টসি গিয়েছি। আপনার পীর আপনার কাছে অনেক বড়, আমার পীর আমার কাছে অনেক বড়। কোন পীরের মুরিদ কোন পীরকে ছোট করা যাবে না। এই আদর্শ তো বিশ্ববাণী আমাদেরকে শিক্ষা দিলে। হিন্দু ভদ্রলোক আমাকে কই তুমি যাও নাই, ভণ্ড বলো কেন? আমি গিয়েছিলাম। এ বেটা মুন্সি হাত ধরে টেনে আমারে হোটেলের বাইরে নিয়ে যায়। পাহাড়ের গায়ে দেখ, ওই যে লাল বিল্ডিং দেখা যায়, চারতলা বাড়ি, ওই বাড়িটার মালিক হলাম আমি। এই হোটেল দেখো, এই হোটেলের মালিক আমি। এইরকম আরো একটা হোটেল বাজারের ভিতরে আছে, কোটি কোটি টাকার মালিক আল্লাহ আমারে করেছে। এমন একদিন আমি ছিলাম, রেলের জমিতে আমার দোকান ছিল, রুটি বিস্কুটের ব্যবসা করতাম। দুজন স্ত্রী আমার, 6 জন মেয়ে বড় হয়েছে একসঙ্গে, 2 ঘরের, বিয়ে দেব টাকা নাই, পয়সা নাই, মেয়েগুলো অত সুন্দর নয়। আমি বিপদে পড়ে গেলাম, খাইতে পারি না, সংসার চালাতে পারি না। ইন্ডিয়ার একটা জায়গা, নাম হলো আপনার এই যে এদিক দিয়ে যারা যাবেন লালমনির হাট হয়ে, শিলিগুড়ি নামে একটা জায়গা আছে। শিলিগুড়ির পাশে হলো দার্জিলিং পাহাড়। দার্জিলিং যদি কেউ যান তারা বলতে পারবেন। দার্জিলিং পাহাড়ের পাশে একজন জাকের ভাইয়ের বাড়ি, নাম হলো মরহুম জয়নাল ভাই। 2 বছর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জয়নাল ভাই ব্যবসার কাজে গিয়েছিল দিল্লি, রেল স্টেশনে ওনার সঙ্গে পরিচয়, খুব ভালো সম্পর্ক ছিল। বলল দাদা আপনার বাড়ি কোন জায়গায়? পরিচয় হওয়ার পরে বলল আপনার 6টা মেয়ে বড় হয়েছে, বিয়া দিবেন, টাকা নাই, অভাবগ্রস্ত মানুষ আপনি। চলেন দাদা আমার সঙ্গে একটা বার বাংলাদেশে জামানার মহামুরাদ ফকির বিশ্ব ওয়ালির কদম মুবারকে আশীর্বাদ নিয়ে আসবেন। জোরে বলেন মারহাবা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলু। ভাই বোন তোমরা যাইয়া যাহার শেরপুরেতে জন্ম নিল, শেরপুরেতে জন্ম নিল অলির সম্রাট একজনা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না। বলেন ভাই বোন তোমরা যাইয়া দেখো না, ও সে মালিক প্রেমের ফেরি ঘাটে টিকিট বিলাই
যাবি তোরা বনানি যার ঠিকানা, তোমরা যাইয়া দেখো যাহার, সাউন্ডটা বাড়ায় দেন, তোমরা যাইয়া শেরপুরেতে জন্ম নিল, শেরপুরেতে অলির সম্রাট একজনা, তোমরা যাইয়া দেখো যাহার হয় না। কষ্ট হচ্ছে, খারাপ লাগছে? চলেন দাদা বাংলাদেশে আমার হুজুরের বাড়ি একটু ঘুরে আসি। ও মাসুম ভাই, আমি জয়নাল ভাইয়ের সঙ্গে বাংলাদেশে গেলাম। রাত যখন 2টা পার হয়ে গেল, দরবার শরীফের সমস্ত কর্মকাণ্ড 12টা বাজলে ব্রেক হয়ে যায়, মানুষগুলো সব ঘুমাইয়া পড়লেন। গভীর রজনী, রাত 2টা বেজে গেল। জয়নাল ভাই আমার হাত ধরে ধরে হুজরা শরীফের মধ্যে নিয়ে গেলেন গুরুদেবের চরণ আশীর্বাদ নেওয়ার জন্য। এ বন্ধু, বিশ্ব অলির কদম মোবারকে সকল ধর্মের মানুষ যায় কি যায় না? এ নিয়েও আমাদের সমালোচনা আছে না নাই? ওই ভাইদের বলবো, ভাই গো, তুমি হয়তো জানো না, আল্লাহর হাবিব সরকার দো আলম রাহমাতাল লিল আলামিনের দরবারে ওয়া মুসলিমরা যাইতো কি যাইতো না? তখন আল্লাহ জানাই দিয়েছেন, হাবিব আপনার কাছে মুসলিমরা যাইতে পারে, যদি মুসলিমরা আপনার কাছে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাদেরকে পাশে বসার সুযোগ করে দিবেন। আপনার পাশে বসলে পরে আপনার কথা শুনে, আপনার আদর্শ দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? হুজুর কেবলার কদম মোবারকে গেলাম, ওরা তো বলে গুরুদেব, গুরুদেবের চরণে গেলাম আশীর্বাদ নেওয়ার জন্য। বললাম, গুরুদেব বিপদে আছি, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, রেলের জমিতে রুটি বিস্কুটের ব্যবসা করি, 2জন স্ত্রী আমার, 9টি সন্তান, 6টি মেয়ে বড় হয়েছে একসঙ্গে, বিয়া দিব, টাকা পয়সা নাই। ও হুজুর, 6টা মেয়ে বিয়া দিব, টাকা পয়সা নাই, বিপদগ্রস্ত আমি, আপনার কাছে আসছি আশীর্বাদ নেওয়ার জন্য, পথ আমার দেখায় দেন। হুজুর কেবলা যান। ওই দাদা, হিন্দু দাদা বলতেছে, দাদা আমি হুজুর কেবলার সামনে দিয়া যখন এই নালিশ করলাম, আমার গুরুদেব আমার কাছে টান দিয়া ডাক দিয়ে আমার কানের কাছে কান নিয়ে বলতেছে, বাবা একটা মন্ত্র তোমারে দেই, বাড়িতে যাওয়ার পরে রাত যখন 3টা বেজে যাবে, ঠিক ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে রাত যখন 3টা হয়ে যাবে, ওই রাত্র 3টার সময় তুমি তোমার পবিত্রতা অর্জন করবা। তোমার ধর্ম মতে পবিত্রতা যেমনি অর্জন করা প্রয়োজন তেমনি অর্জন করবা। পবিত্রতা অর্জন করে একটা ভালো জায়গায় বসবা, পবিত্র জায়গায় বসবা, বসে 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 তুমি চোখের পানি ছেড়ে দিয়া এই মন্ত্রখানা পাঠ করবা, আল্লাহু কিরে, মন্ত্র আলাদা আছে নাকি? এ কথা বলেন না কেন? মন্ত্র আলাদা আছে নাকি? আপনার মতো আমার মতো মৌলবি যদি করে হিন্দুকে ডাক দিয়ে বলি বিপদে পড়ছস, ইয়া আল্লাহু ইয়া রহমানুর রহিম পর, সূরা ফাতিহা পর, সূরা ইখলাস পর, জীবন যাবে হিন্দু। এই সূরা কোনোদিন পড়বে না, এই মন্ত্র কোনোদিন পড়বে না। কথা বলেন ঠিক না রে ঠিক? বিশ্ব জাকির মঞ্জিলের প্রতিষ্ঠাতা, জাকির পানির প্রতিষ্ঠাতা, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব নবীর বিশ্ব নায়ক আমার কেবলা জান হুজুর ওই গোপাল চন্দ্রকে কানে কানে বলল, বাবা বাড়িতে যাইবা, রাত 3টা যখন বেজে যাবে, পবিত্রতা অর্জন করে তুমি যে একটা ভালো জায়গায় বসে মন্ত্রখানা পাঠ করবা। মন্ত্র কি রে? ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। কথা মনে আছে না নাই? আর জাকের ভাইরা ব্যাসের মধ্যে লেখে হাতে ব্যবহার করি আল্লাহু ইয়া রহমান রহিম, তোমার অ্যালার্জি বেড়ে যায়। জাকের ভাইদের নিয়ে হাসি তামাশা করো, ইয়ার কি করো, দুষ্টামি করো, ফাজলামি করো, জবান খোদার তরফ থেকে খোদা বন্ধ করতে পারে কি পারে না? এ জোরে বলেন, পারে কি পারে না? এই নারায়ণগঞ্জের জমিনে বাংলা
বাংলাদেশের একজন বড় আলেম, বড় বক্তা, তিনি তাফসীরুল কোরআন মাহফিলে এসে বলেছিল 8 রশির পীর যদি সূরাতুল ফাতিহা সহিভাবে তেলাওয়াত করতে পারে আমি আজীবন কারাবরণ করব। আল্লাহ কায়মান আদানি ওয়ালিয়াম ফাকাদ আযানতুহু বিল হার। এ বান্দা, তুই আমার বন্ধুর বিরুদ্ধে ফাজলামি করেছো, টিটকারি করেছো, দুষ্টামি করেছো, আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। ওই মামুর সারা জীবন কারাবরণ আল্লাহ কবুল করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এ কথা বলেন না কেন? সারা জীবন জেলখানায় থাকবি। বলছে আত্মশিল্পীর যদি সূরা ফাতিহা কইতে পারে আমি আজীবন কারাবরণ করব। আল্লাহকে খারাপ। কখন ভাই একটা টিস্যু প্যাকেট নিয়ে এসে। সারা জীবন জেলে থাকবি। কান যদি হারাইতে না চাও, চোখ যদি হারাতে না চাও, কিডনি যদি হারাতে না চাও, ব্রেন স্ট্রোক, ক্যান্সার নামক রোগ যদি ধরাইতে না চাও, পায়ে ধরে বলি বন্ধু, আল্লাহ অলিদের বিরুদ্ধে কথা বলা যাবে না। আল্লাহ অলির বিরুদ্ধে কথা বললে আল্লাহ কয় মান আদানি ওয়ালিয়াম ফাকাদ আযানতুহু বিল হার। আমার বন্ধুর বিরুদ্ধে সমালোচনা করলে, গীবাত করলে আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। হাজিরিন, এই হিন্দু ভদ্রলোক বলে আমি গভীর রজনীতে উঠা এই মন্ত্র শুরু করলাম। হুজুর বলেছে, গুরুদেব বলেছে, আমি শুরু করলাম। মাঝে 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 আমি আর একটা নাম ডাকতাম। গুরুদেব বলে দিয়েছে ইয়া রাহমান তালিল আলামিন। ডাকেন ইয়া মিন ইয়া রাহমান তালিল বিল্লালের মা আশেক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম ইয়া রাহমান তালিল আলামিন। মোহব্বতে ইয়া রহমত খুব চাই আল্লাহর কাছে, কিন্তু রহমত চিনি না, রহমত বুঝি না। রহমত খুব আল্লাহর কাছে কামনা করি, কিন্তু রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসি না। এ মুসলমান, নামাজ আল্লাহর রহমত, রোজা আল্লাহর রহমত নয়, নামাজ আল্লাহর রহমত নয়, হজ আল্লাহর রহমত নয়। হজ করবা তুমি ফায়দা পাইবা, নামাজ পড়বা তুমি ফায়দা পাবা, রোজা করবা ফায়দা পাইবা। রহমত কি রে? রহমত কি? আল্লাহকে বল, আল্লাহ তোমার রহমত কি? তোমার রহমত কি আমরা জানি না। আল্লাহ জানায় দাও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইল্লা কেন ব্যবহার করেছেন উলামায়ে কেরাম, গ্রামাটিক্যাল যাদের জানা তারা বুঝবে। ইল্লা কখন ব্যবহার করেন আমার আল্লাহ তারা বুঝবেন। এ বন্ধু, যেমন আমার আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, কোন মাবুদ নাই, কোন খালিক নাই, কোন মালিক নাই, কোন জব্বার নাই, কোন সত্তার নাই, কোন মালিক নাই, কোন আল্লাহ নাই, কোন খালিক নাই, কোন রিজিক দাতা নাই, কোন মওনদাতা নাই, কোন সৃষ্টিকর্তা নাই, কোন জলিল নাই, কোন জব্বার নাই, কোন রহমান নাই, কোন রহিম নাই। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ওই আল্লাহ ছাড়া, শুধুমাত্র ওই আল্লাহ ছাড়া, কেবলমাত্র ওই আল্লাহ ছাড়া। তাহলে কোন খালিক নাই আল্লাহ ছাড়া, কোন মালিক নাই কোন আল্লাহ ছাড়া, আছে নাকি? কোন জব্বার নাই আল্লাহ ছাড়া, কোন রহমান নাই আল্লাহ ছাড়া। এই জায়গায় আল্লাহ ইল্লা ব্যবহার করেছেন, ইল্লাল্লাহ, ওই আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। তেমনি ভাবে আমার আল্লাহকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধুমাত্র হাবিব আপনি ছাড়া, আপনি ছাড়া, আপনি ছাড়া আর কাউকে রাহমাতাল লিল আলামিন বানাই নাই। নিশ্চয়ই আমি আপনাকে, নিশ্চয়ই আমি আপনাকে, নিশ্চয়ই আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন আমি গোপাল চন্দ্র, ধর্মের দিক থেকে আমি একজন হিন্দু,
আমার গুরুদেব আমারই শিখাই দিয়েছে, আমি বাড়িতে আইসা গভীর রাতে আমি আমার আল্লাহকে ডাকি, আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম, মাঝে মাঝে ডাকি ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে যখন ডাকা শুরু করলাম, অল্প দিনের মধ্যে আমার 6 জন কন্যার বিয়ে হয়ে গেল। আমার জামাই বাবুরা আমার কাছে একটি টাকাও নেই নাই। রহমত দেওয়ার মালিক কে? এ জোরে বলেন। আমাদের একটা বদনাম আছে, কয় আট্টসি গেছস বেটা বড়লোক হওয়ার জন্য। এদিকে বলে না মনে হয়? আট্টসি গেছি কিসের জন্য? একসঙ্গে বলতে হবে বড়লোক বানার মালিক কে? তাহলে প্রমাণ হলো আট্টসির পীর বড়লোক বানার মালিক না, বড়লোক বানার মালিক আল্লাহ। যদি আমাদেরকে বড়লোক বানায়, ধনী বানায়, সম্পদশালী বানায়, শিল্পপতি বানায়, তাহলে তোর চলে কেন? আত্মশিল্পীর আমাদের শিক্ষা দিয়েছেন, বাবা রাত যখন 3টা বেজে যাবে রহমতের সময়, আরামের বিছানা ত্যাগ করে জাগনা হইয়া উজু করে যায় নামাজে বসে, নিবেদিত প্রাণে এই 3টা নাম ধরে ডাকো, যে এই 3টা নামের জিকির করলে 3000 নামের জিকির করা সব আল্লাহ দিয়া দেয়। আল্লাহ পাকের মোট নাম কতগুলি? আরো জোরে বলেন। কোন নামে ডাকলে আল্লাহ তাড়াতাড়ি শোনে, এটা কি আমরা জানি? কথা বলেন, আমরা জানি না। এ বাবা দেখবেন যারা জিন তাবে করে, যারা জিন তাদের কথায় চলাফেরা করে, জিনকে যা হুকুম করে ওই লোকটার হুকুম জিন তাবিল করে। তার মানে হলো কেমনে সম্ভব? আপনি তো পারেন না, উনি পারেন কেমনে? উনি পেরেছে ওনার সার্থকতা, আপনি পারেন না আপনার ব্যর্থতা। উনি সার্থকতা কেমনে করেছে? কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, এই সূরার মধ্যে কয়টা আয়াত আছে? ওই আয়াতটি 4টি আয়াত। এই 4টি আয়াত যদি কোনো মানুষ এক জায়গায় বসে প্রতিদিন, একদিন আজকে সকাল 10টায়, কালকেও সকাল 10টায়, পরশুও সকাল 10টায়, এইভাবে প্রতিদিন 4000 বার করে পাঠ করবে, 40 দিন আমল যখন হয়ে গেল, 40 দিন পূর্ণ হয়ে গেল, 41 দিন জিন আইসা কইবে গোলাম হাজির মনিব। 41 দিনের দিন জিন আইসা বলবে গোলাম হাজির মনিব, এই গোলাম আপনার কি খেদমত করতে পারে মনিব? আপনি যা কইবেন এবার উনি তাই শুনবে। এটা 40 দিন সাধন করার পরে ওনাই জিনকে হাজির করতে পেরেছে। আপনি তো সাধন করেন নাই, আপনি সূরাও পড়েন নাই, কষ্ট করেন নাই, আপনি পাবেন কেমনে? কথা বলেন ঠিক কিনা? জিনকে বলা হবে, জিন ভাই রে, এত কষ্ট করে তোকে ডাকলাম, এত কষ্ট আর করতে পারবো না, তাড়াতাড়ি আসবা কেমনে? কয় না মুনিব, এত আর চিল্লে চিল্লি করা লাগবে না, এতবার সূরা পড়া লাগবে না, শুধু আপনি বলবেন 4 5 6 7 8, একটা গোপন পাসওয়ার্ড দিয়ে গেল, ওই নাম্বার ডায়াল করলে আপনি হাজির হয়ে যাব। গোপন একটা নাম্বার 2 সেকেন্ডে বলা যায়, 4 5 6 7 8, এইরকম কয়টা নাম্বার দিয়ে গেল। পরের দিন এবার ওই লোকটা চোখ বন্ধ করে কয় 4 5 6 7 8, এবার সঙ্গে সঙ্গে জিন হাজির হয়ে যায়। ঠিক এই শীতের গঞ্জবাসী আল্লাহর ওলি সকল দিনের পর দিন, মাসের পর মাস, বছরের